নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজও বাংলাদেশেরই আপডেট আপনাদেরকে জানাবো, কারণ বিগত দিনগুলোতে বাংলাদেশে কখন কি পরিস্থিতি প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। প্রত্যেকটা মানুষের মনে একটাই প্রশ্ন জেগেছে, কেন এই পরিস্থিতি? সে উত্তরও আপনাদের দিয়েছি। কিন্তু এখন কি অবস্থা? কবে স্বাভাবিক ছন্দে, একেবারে স্বাভাবিক ছন্দে ফিরবে বাংলাদেশ? সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। আপনাদের জানাই, কোটা সংস্কার আন্দোলনের জেরেই গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে অশান্ত পরিবেশ হয়েছিল, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনো পর্যন্ত পুরোপুরি কেটে গিয়েছে তা বলা যায় না। তবে হ্যাঁ, এটা বলাই যায় যে ধীরে ধীরে বাংলাদেশ ছন্দে ফিরছে। এখনই স্কুল কলেজ কিন্তু খুলছে না বাংলাদেশে, আপনাদের জানিয়ে রাখি। কারণ এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, আর বিক্ষোভের পরে যে সংঘাত অশান্তির ঘটনা, তাতে এখনো পর্যন্ত 200 পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা। হ্যাঁ, 200 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। কারফিউ তো ছিল, তাই এখনই কারফিউ যে পুরোপুরি তুলে দেওয়া হবে এটা সম্ভব নয়। তাই বললাম, পরিস্থিতি এখনো একেবারে স্বাভাবিক হয়নি। কারফিউ আংশিক শিথিল হয়েছে, কিন্তু আংশিক শিথিল হলেও পুলিশ ও সেনাবাহিনী এখনো পর্যন্ত টহলদারি দিচ্ছে, টহল দেওয়া হচ্ছে জায়গায় জায়গায়, দিকে দিকে। তার কারণ যাতে কোনোভাবে নতুন করে কোনো অশান্তি না হয়। জারি থাকছে তাই কারফিউ। আর গ্রেপ্তারির সংখ্যা যদি আপনাদের বলি, তাহলে এই ঘটনায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 1700-রও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অশান্তি ছড়ানোর, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে 1700-রও বেশি মানুষকে। ঢাকার রাজপথে পুলিশি টহল কিন্তু জারি রয়েছে এখনো পর্যন্ত। সেনাবাহিনী মোতায়েন রয়েছে বর্ডার গার্ড, বাংলাদেশের জওয়ান। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, আর এই আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি, এবং তারপরে যে অবস্থা আপনাদের বলছিলাম, 200 জনের মৃত্যু মানে, বা 200 পেরিয়ে যাওয়া মানে, বুঝতে পারছেন কতগুলো প্রাণ চলে গিয়েছে। যাতে আর একটাও প্রাণ না যায়, যাতে আর কোনো অশান্তি না হয়, সে কারণেই কিন্তু আংশিক শিথিল করা হয়েছে কারফিউ। কিন্তু এখনো কারফিউ জারি রয়েছে। দেশব্যাপী কারফিউয়ের 6ষ্ঠ দিন বৃহস্পতিবার। মঙ্গলবার পর্যন্ত 3 দিনের ছুটি, এবং তারপর নতুন করে কিন্তু সেই ছুটি আর বাড়ানো হয়নি। বুধবার থেকেই দেখা গিয়েছে ঢাকা এবং আরও 6 জেলায় 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো যেগুলো রয়েছে সেখানেও কিন্তু খোলা হচ্ছে, তবে সেটা সীমিত পরিসরে, কিছুক্ষণের জন্য অনুমতি এমনটাই দেওয়া হয়েছে। অফিস কাছারিও খুলছে, তবে সেটা 4 ঘন্টার জন্য। ধীরে ধীরে অবশ্যই সময় বাড়ানো হবে। কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেটা নয়। স্কুল কলেজ এখনই খুলছে না, এমনটাই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী। তবে পরিস্থিতি আরও যাতে স্বাভাবিক হয়, যেমনটা শুরুতে বলছিলাম, স্বাভাবিক ছন্দে যাতে ফিরতে পারে, সেজন্যই অপেক্ষা করা হচ্ছে। হাসিনার সরকার চাইছে যে পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার পর তারপরই খোলা হবে স্কুল কলেজ। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবং প্রত্যেকে চাইছে, শুধু যে বাংলাদেশের মানুষ চাইছে তা নয়, প্রত্যেকে চাইছে, অন্যান্য দেশের মানুষরাও চাইছে বাংলাদেশ একেবারে স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, বাংলাদেশে কোনো অশান্তি না থাক, পরিস্থিতি একেবারে স্বাভাবিক হোক।